আসসালামু আলাইকুম বন্ধুগণ। আহলে কোরআন বলে পরিচিত লোকজন দাবি করে যে তারা কোরআনের বাইরে কথা বলে না, কোরআন বুঝতে হাদিসের সাহায্যও নেয় না। কিন্তু দেখুন কিভাবে তারা লোক ঠকাচ্ছে। মাওলানা মোজাম্মেল হক কিভাবে মানুষ ঠকাচ্ছে একটু দেখুন। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন সূরা মায়েদা 27, 28, 29 নম্বর আয়াত থেকে আমি আপনাদের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদের উপরে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী সত্য সহকারে বর্ণনা করুন। যখন তারা দুজনে কোরবানি উপস্থাপন করেছিল, দুজনের একজনের পক্ষ থেকে কোরবানি কবুল হয়েছিল, অন্যজনের পক্ষ থেকে কোরবানি হয় নাই, কবুল হয় নাই। যার কোরবানি হয় নাই সে হলো কাবিল। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করে থাকেন। আয়াতের তরজমা। এখন আর তাফসীর শুনুন। বন্ধুগণ, আপনারা নিজেদের কানেই শুনলেন যে মাওলানা মোজাম্মেল হক সূরা মায়েদার 27, 28 এবং 29 নম্বর তাফসির করার সময় বা তর্জমা করার সময় হাবিল এবং কাবিলের নাম উচ্চারণ করেছেন, কিন্তু এই আয়াতগুলোতে হাবিল এবং কাবিলের নাম কোথাও নাই। তার মানে কোরআন অনুসরণ করার নামে, কোরআনের বাইরে থেকে কোনো কিছু না আনার নামে তিনি কোরআনের বাইরে থেকে আমদানি করছেন। কোত্থেকে আমদানি করছেন? হাদিস থেকে আমদানি করছেন। তিনি নিজে হাদিস মানছেন, অন্যদেরকে নিষেধ করছেন হাদিস মানতে। তার মানেটা কি? ধোঁকাবাজি করছেন, পাবলিকের সাথে ধোঁকাবাজি করছেন। উনি ফাসিকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। উনি বলছেন যে হাদিসে সব গাল গল্প, কিন্তু কোরআন অনুবাদ করতে গিয়ে কিংবা কোরআনের তাফসির করতে গিয়ে উনি যা বলছেন সেটা সম্পূর্ণরূপে হাদিস ভিত্তিক। হাবিল এবং কাবিলের নামই নাই এই সব আয়াতে। আপনারা দেখুন, ভালো করে পড়ুন। যারা এটা পড়তে না পারেন, আরবি যারা পড়তে না পারেন, তারা বাংলা দেখুন। বাংলা কোরআন শরীফ তো যত্র পাওয়া যায় আজকাল। আপনারা পড়ে দেখুন। আপনারা কাদের পিছনে ছুটছেন? আপনাদেরকে ধোঁকা দিচ্ছে তারা। হাবিল কাবিলের নাম এইখানে নাই, কোথাও নাই এই আয়াতে, কিন্তু উনি তাদের নাম উল্লেখ করছেন। অথচ ওই হাদিসটাই যখন কোন আলেম বলবে বা আমি বলবো বা আপনারা কেউ বলবেন, তখন উনি বলবেন যেগুলো গাঁজাখুরি বলবেন। কি সাংঘাতিক অবস্থা! এই ধোঁকাবাজদের থেকে আপনারা সতর্ক থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।